পয়েন্ট অফ দ্য টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ট্রেডিং ওয়েবসাইট করা যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিয়েছি এবং সাবডোমেইনের ভিতরে আমি ফাইল ডিরেক্টরির ভিতরে রয়েছি, ফাইল ম্যানেজারে। দেন আমি আপলোড অপশন থেকে আমার যে আপনাদের যখন একটা ট্রেডিং ওয়েবসাইট করবেন তখন অবশ্যই আপনাদের একটা ট্রেডিং স্ক্রিপ্ট প্রয়োজন হবে। তো স্ক্রিপ্টটি আমি অলরেডি নিয়ে নিয়েছি। তো জাস্ট আমি এখান থেকে স্ক্রিপ্টটি আপলোড করে দিব। দেন যে ফাইলস, আমি স্ক্রিপ্টের যে ফাইলস গুলো আছে এগুলোকে আমি জিপ করে ফাইলস ডট জিপ নামের একটি ফাইল তৈরি করে নিয়েছি, যাতে আমি সহজে আপলোড করতে পারি। গুলোর মধ্যে আমি এখানে রিকোয়ার্ড ফাইলগুলোকে এনেবল করে দিলাম। দেন আমি জাস্ট নেক্সট স্টেপে চলে গেলাম ইনস্টল করার জন্য। তো নেক্সট স্টেপে এখানে এসে আমাকে আমার ডেটাবেসটাকে কানেক্ট করে নিতে হবে। তো এখানে যেহেতু আমার এক্সিস্টিং ডেটাবেস আছে, আমি জাস্ট এখান থেকে ডেটাবেসের পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম। যে আমার ডেটাবেসের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এবার আমাকে আমার ডেটাবেস নামটি নিয়ে আসতে হবে। ডেটাবেস অপশনে চলে আসলাম। আমি যে ডেটাবেসটা আগে ক্রিয়েট করে নিয়েছি এবং আমি জাস্ট এই ডেটাবেসের নামটি নিয়ে নিলাম। ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস হোস্ট, এটা লোকাল হোস্ট রেখে দিলাম। দেন আমি ইউজার অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, দেন আমি admin@operator.com, দেন ইনস্টলে ক্লিক করে দিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমরা সফটওয়্যারটি ইনস্টল করার পরে দেখতে পারলাম যে আমাদের এখানে ফ্রন্ট পেজ রয়েছে। ফ্রন্ট পেজে আমাদের এখানে মার্কেট, ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি এন্ড কন্টাক্ট। আমি যদি এখানে ফুল স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনাদের যে লেটেস্ট নিউজ থেকে শুরু করে আপনাদের ক্রিপ্টোকারেন্সি আপনারা যতগুলো, আমি জাস্ট ডেমো হিসেবে দুইটি কারেন্সি বিটকয়েন এবং ইথেরিয়াম অ্যাড করে নিয়েছি এবং জাস্ট এটা হিসেবে একটা পেয়ার কয়েনের ট্রেডিং অপশনটা দেখানোর জন্য রেখে দিয়েছি। এখানে ট্রেড অপশনে ক্লিক করলে আপনার ট্রেড স্ক্রিনটি দেখতে পাবেন। তো এখানে রয়েছে ক্রিপ্টোর ক্ষেত্রে আপনার ক্রিপ্টো কারেন্সি গুলোকে আপনারা যেমন এখানে পেয়ার কারেন্সি গুলোকে দেখতে পারেন। ফ্ল্যাটের ক্ষেত্রেও আপনার সেম একইভাবে আপনার সকল কারেন্সি এবং কারেন্সির প্রাইস গুলো অটোমেটিক্যালি শো করবে এপিআই এর মাধ্যমে। তো এরপরে এখানে রয়েছে, যেমন আমি এখানে যদি ট্রেড অপশনে ক্লিক করি, ট্রেডে কতটুকু আপ ডাউন হয়েছে এবং প্রাইস বাড়ছে কি কমছে এই বিষয়গুলো দেখতে পারেন। আমি অলরেডি এখানে একটা স্ক্রিন ওপেন করে রেখেছি, এই যে ট্রেড স্ক্রিনটি, এই যে দেখেন আপনার এখানে আমি একটা ট্রেড স্ক্রিন ওপেন করে রেখেছি এবং এখানে অটোমেটিক্যালি এই ডেটাগুলো ট্রেড স্ক্রিনের মাধ্যমে আসতেছে, এপিআই এর মাধ্যমে আসতেছে এবং এখান থেকে আপনি ট্রেডিং গুলো ট্রেড করতে পারতেছেন। এরপরে আমি সরাসরি আমার ড্যাশবোর্ডে চলে যাই। এখানে যেহেতু আমাকে ক্রোন সেটআপ করতে হবে, তো আমি আপাতত ক্রোন সেটআপ করার সাথে সাথে আপনার সিস্টেমটি অটোমেটিক্যালি রিফ্রেশ হওয়া শুরু করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডের ভিতরে এখানে টোটাল ইউজার্স এবং এই মেনুগুলোকে ডিফল্ট আকারে আমার করা আছে পেয়ার টু পেয়ার। তো আমি এখানে ম্যানেজ অর্ডারের মধ্যে গেলে আপনাদের যে কারেন্সি গুলো এক্সচেঞ্জ হবে বা বাই এন্ড সেল হবে সেই অর্ডার গুলোকে আপনারা এখান থেকে দেখতে পাবেন। অর্ডার হিস্ট্রি এবং ট্রেড হিস্ট্রি গুলোকে এখানে দেখতে পারবেন। এখানে ম্যানেজ পি2পি মানে পেয়ার টু পেয়ার যে ট্রানজাকশন গুলো হবে সেই অপশন গুলো এখানে রয়েছে এবং উইথড্রল মেথড গুলো এবং পেমেন্ট মেথড গুলো এখানে রয়েছে। যেমন আমি এখানে পেমেন্ট মেথড হিসেবে এখানে আমি জাস্ট ডেমো হিসেবে একটি পেমেন্ট গেটওয়ে অ্যাড করে রেখেছি। যেমন বিকাশ একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করেছে যেটা একটা মাত্র ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট, একটা মাত্র কারেন্সি সাপোর্ট করে, যেমন বাংলাদেশি টাকা বা বিডিটি সাপোর্ট করে। এবং এরকম ভাবে যেমন আমরা বাইন্যান্স থেকে বিভিন্ন সময় একজন একজনের সাথে পেয়ার টু পেয়ার যে ট্রানজাকশন গুলো করে থাকি, ঠিক একই সিস্টেমে আপনার বাইন্যান্সে যত গেটওয়ে আছে আপনারা এই গেটওয়ে এখানেও এই গেটওয়ে গুলোকে অ্যাড করতে পারবেন এবং আপনাদের কাস্টম গেটওয়ে গুলোকেও আপনারা অ্যাড করে নিতে পারবেন। এবং উইথড্রল মেথডের ক্ষেত্রে ঠিক একই সিস্টেমে আপনি আপনার ইচ্ছা মতো গেটওয়ে গুলোকে অ্যাড করে নিতে পারবেন এবং ম্যানেজ অ্যাড গুলোকে ক্ষেত্রে কারেন্সি অ্যাড গুলো দিতে পারবেন। কমপ্লিট ট্রেডিং রিপোর্টিং এন্ড দ্য রানিং ট্রেড, কতগুলো ট্রেড রানিং আছে এই বিষয়গুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। ম্যানেজ কারেন্সি অপশনে যখন আসবো, আমি ম্যানেজ কারেন্সি অপশনে আসলে এখানে ক্রিপ্টোকারেন্সি এবং ফিয়াট কারেন্সি, তো ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে এখানে যত ধরনের ক্রিপ্টোকারেন্সি গুলো আছে আপনারা চাইলে কয়েন মার্কেট থেকে আপনারা এটাকে অ্যাড করে নিতে পারেন এপিআই এর মাধ্যমে। জাস্ট ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশনে গিয়ে আপনাদের কারেন্সির যে কয়েন মার্কেট যে কারেন্সির লেভেলটা আছে কয়েন মার্কেট ক্যাপে, এখানে জাস্ট লেভেলটা সিলেক্ট করবেন। যেমন ফার্স্ট লেভেলের কারেন্সি গুলোকে অ্যাড করতে চাচ্ছেন, তো এটা সিলেক্ট করবেন এবং এখানে লিমিটটা সিলেক্ট করে দেবেন যে 100 কারেন্সি অ্যাড করতে চাচ্ছেন বা 50টা কারেন্সি অ্যাড করতে চাচ্ছেন। অটোমেটিক্যালি কারেন্সি গুলোকে এখানে চলে আসবে এবং আপনারা যদি সেকেন্ড লেভেলের কারেন্সি গুলো অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে 2 সিলেক্ট করবেন। এখানে জাস্ট হলো গিয়ে লিমিটটা সিলেক্ট করে দিবেন, ইম্পোর্টে চাপ দিবেন। আপনারা দেখেন এখানে দেখেন আমি সব কারেন্সি গুলো অটোমেটিক এবং
অ্যাড করেছি এবং প্রাইস হিসেবে অ্যাড করেছি, যেমন সিস্টেমে এটা কত টাকা মানে বর্তমান প্রাইস কিরকম আছে কারেন্সিটার, সেই কারেন্সি রেট হিসেবে অ্যাড করেছি এবং এটা অটোমেটিক্যালি রিফ্রেশ হতে থাকে। রেড কারেন্সির ক্ষেত্রে ঠিক একই সিস্টেম, আপনি এখানে সেই একই সিস্টেম ইম্পোর্ট অপশন থাকবে এবং এপিআই এর মাধ্যমে আপনি এটাকে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। এবং এখানে চাইলে আমরা কারেন্সির প্রাইস রেটটাকে চেঞ্জ করে নিতে পারবেন এডিট অপশন থেকে, এবং কারেন্সির লোগোগুলোকে আপডেট করে নিতে পারবেন, এবং পি2পি এর যে অপশনগুলোকে আপনি সেট করে নিতে পারবেন। এখানে ম্যানেজ মার্কেট অপশনে আসলে এর মার্কেট লিস্ট আমরা দেখতে পারবো, যে মার্কেট লিস্টে যেমন আমি এখানে ডিফল্ট আকার তিনটা কারেন্সিকে মানে আমি তিনটা কারেন্সি মার্কেটে অ্যাড করে নিয়েছি, যেমন বিটকয়েন, ইথেরিয়াম আর ইউএসডি। তো আপনারা চান আপনাদের মতো করে আপনারা সব ধরনের কারেন্সিগুলোকে এখানেও অ্যাড করে নেবেন। জাস্ট হলো গিয়ে এখানে নিউতে গিয়ে এখানে মার্কেট নেম সিলেক্ট করবেন, দেন আপনার এখানে সব কারেন্সিগুলো এখানে শো করবে। জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দিলে অ্যাড হয়ে যাবে। এরপর এখানে আরেকটা অপশন আছে পেয়ার, মানে একটা কারেন্সির সাথে আরেকটা কারেন্সি পেয়ার করার জন্য, অথবা পেয়ার লিস্ট, যেমন এই কারেন্ট বিটিসির সাথে কতগুলো কারেন্সির পেয়ার আছে। এখানে নিউ পেয়ার অপশনে গিয়ে আপনি কারেন্সিগুলোকে পেয়ার করতে পারবেন, অথবা এখানে দেখেন ম্যানেজ কয়েন পেয়ার নামের একটা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট একটা কারেন্সি রেখেছি, যেমন বিটকয়েন এবং ইথিরিয়ামের সাথে একটা পেয়ার তৈরি করে আপনাদেরকে দেখাইছি, দেখানোর জন্য রেখেছি। যেমন এই যে এখানে এডিট অপশনে গেলাম এবং এখানে মিনিমাম বাই অ্যামাউন্ট, ম্যাক্সিমাম বাই অ্যামাউন্ট, পার্সেন্টেজ অফ বাই অ্যামাউন্ট, এবার ম্যাক্সিমাম এই যে আপনাদের যে পার্সেন্টেজ অফ সেল অ্যামাউন্ট গুলোকে আমরা এখানে রেখে দিয়েছি, এবং লিস্ট অফ দ্য মার্কেট কোন মার্কেট থেকে নেওয়া হচ্ছে সেটা আপনারা এখানে দেখানো আছে, এবং সাবমিট করে দিলে হবে। এভাবে আপনারা সকল কারেন্সির সাথে আপনাদের পেয়ার গুলোকে অ্যাড করে নেবেন, এবং ইউজার ম্যানেজমেন্ট গুলোতে সে আগের সিস্টেম ইউজার ম্যানেজ এখানে রয়েছে ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম গুলো এটা, তারপরে হলো গিয়ে এখানে ম্যানেজ রেফারেল অপশনটি রয়েছে। আপনারা এখানে ডিপোজিট কমিশন এবং ট্রেডিং কমিশন কতটুকু কি দিতে চাচ্ছেন সেটাকে আপনারা এখান থেকে এনাবেল করে নেবেন, এবং কত পার্সেন্টেজ আপনার এমএলএম পার্সেন্টেজ হিসেবে আপনারা দিতে পারবেন। সাপোজ ধরেন যে ডিপোজিট কমিশন আপনি কত লেভেল, আপনি 3 লেভেলে দিতে চাচ্ছেন, জাস্ট জেনারেটে ক্লিক দিবেন। 3 লেভেল এখানে 5, ফার্স্ট লেভেলে 5%, সেকেন্ড লেভেলে 3%, থার্ড লেভেলে আমি 2% দিয়ে দেবো। এবং ট্রেডিং লেভেল কমিশন আপনারা সেট করতে পারবেন। ট্রেডিং লেভেল কমিশনের ক্ষেত্রে আমি এখানে ধরেন যে আমি দিলাম 4, 4টা লেভেল পর্যন্ত ট্রেডিং কমিশন পাবে। যেমন এখানে দিলাম 6%, 3%, 2%, 1%। আমি আমি এখানে 4টা লেভেল পর্যন্ত ট্রেডিং কমিশন দিলাম, এবং এখানে যে পেমেন্ট মেথড গুলো রয়েছে, এখানে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে এবং ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে গুলো রয়েছে। অটোমেটিক পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে আপনারা এখানে প্রায় 25টার মতো পেমেন্ট গেটওয়ে পেয়ে যাচ্ছেন, এবং প্রায় অনেক, যেমন এখানে কয়েনবেস কমার্স থেকে শুরু করে ব্লকচেইন, ক্যাশমেল, পেপাল, অনেক ধরনের পেমেন্ট গেটওয়ে আপনারা পেয়ে যাচ্ছেন, প্রায় 25টার মতো পেমেন্ট, এবং ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারবেন। এখানে ডিপোজিট হিস্ট্রি গুলো এখানে পেয়ে যাচ্ছেন, উইথড্রল হিস্ট্রি গুলোকে পেয়ে যাচ্ছেন, ম্যানেজ করার জন্য সাপোর্ট টিকিট রিপোর্ট, এখানে আপনার ট্রানজাকশন হিস্ট্রি রিপোর্ট গুলো পেয়ে যাচ্ছেন, সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন, জেনারেল সেটিংস, ক্রোন জব সেটিংস, এবং সিস্টেম সেটিংস এর ভিতরে আপনারা কোনো জিনিস অন অফ করতে পারবেন, যেমন এখানে কিউআইসি, মোবাইল ভেরিফিকেশন, এসএমএস ভেরিফিকেশন, মেটামাস্ক লগইন, আপনারা মেটামাস্কের মাধ্যমে এটাকে লগইন করতে পারবেন, এবং লগইন এপিআই কন্ডিশনের জন্য পুশার কনফিগারেশন রয়েছে। এখানে পুশার অ্যাপ আইডি এবং পুশার এপিআই কিগুলোকে আপনারা এখানে কানেক্ট করে নিতে পারবেন। এখানে চার্ট সেটিংস এর ক্ষেত্রে কিছু সেটিং রয়েছে, ইউজার ট্রান্সফার এবং পি2পি চার্জের ক্ষেত্রে আপনারা এখানে ইউজার টু ইউজার, যেটা এক ইউজার থেকে আরেক ইউজারের মধ্যে যে ট্রানজাকশন গুলো হবে সেটা কত পার্সেন্ট চার্জ আপনারা চার্জ করবেন, এবং পি2পি এর ক্ষেত্রে কত পার্সেন্ট চার্জ করবেন, এই চার্জগুলো এখানে সেট আপ করা যাবে। এখানে চার্ট সেটিংস রয়েছে, চার্ট সেটিংস, এখানে চার্জ কনফিগারেশনের মধ্যে ইউজার টু ইউজার যে কত পার্সেন্ট চার্জ হবে, এই বিষয়গুলো আপনারা এখান থেকে সেটিংস করে নিতে পারবেন। তো এরপরে আপনাদেরকে এখানে ওয়ালেট, এখানে রয়েছে চার্জ সেটিংস, এখানে চার্জ সেটিংস এর মধ্যে ইউজার টু ইউজার ট্রানজাকশনের মধ্যে কত পার্সেন্ট চার্জ হবে, এবং পি2পি ট্রানজাকশনের মধ্যে, পি2পি এর মধ্যে যে ট্রানজাকশন ট্রেডিং গুলো হবে সেটার মধ্যে কত পার্সেন্ট চার্জ হবে, এই বিষয়গুলো আপনারা এখান থেকে সেট করতে নিতে পারবেন। এখানে ওয়ালেট সেটিংস রয়েছে, ওয়ালেট সেটিংস এর ভিতরে আপনারা এখানে স্পট ওয়ালেট এবং ফান্ডিং ওয়ালেট, ডিপোজিট ফান্ডিং ওয়ালেট, উইথড্রল ফান্ডিং ওয়ালেট আছে, আপনি কোন কোন ওয়ালেট গুলো রাখতে চাচ্ছেন এবং কোন কোন ওয়ালেট গুলো ডিসেবল করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনারা এনাবেল ডিসেবল করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ক্রেডেনশিয়াল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে লগ ইন করার জন্য, যেমন গুগল, ফেসবুক, লিঙ্কডইন এর মাধ্যমে লগ ইন করার জন্য, এবং এই কনফিগারেশন গুলো এখানে রয়েছে, এবং ডিফল্ট কারেন্সি প্রোভাইডার,
তো এখানে ডাটা কারেন্সি ডাটা প্রোভাইডার রয়েছে, যেখানে এখানে কয়েন মার্কেট এবং ক্রিপ্টো কম্পেয়ার থেকে আপনার ডাটা নিয়ে আসতে পারবে। সেক্ষেত্রে আপনার কনফিগারেশন অপশন থেকে কনফিগারেশনে গিয়ে আপনার এপিআই গুলোকে কানেক্ট করে দিতে হবে। এখানে লোগো এক্সটেনশন অ্যান্ড লোগো এক্সটেনশন এবং টেমপ্লেট ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো সব স্বাভাবিকভাবে রয়েছে এবং আপনারা এগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি আজকের ভিডিওটি আর বড় করব না, তো এই পর্যন্তই। সবাই ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো কিছু দরকার হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।